চলতি সপ্তাহে যেন আবারও অস্থিরতার ছায়া নেমে এলো পাকিস্তানে। মাত্র কয়েকদিনের ব্যবধানে দুটি ভয়াবহ আত্মঘাতী হামলা এবং এর পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া পুরো অঞ্চলকে নিয়ে গেছে নতুন এক অনিশ্চয়তার দিকে। প্রথম হামলাটি ঘটে রাজধানী ইসলামাবাদের একটি নিম্ন আদালতে। সকালবেলা চলমান শুনানির সময় হঠাৎই আদালত প্রাঙ্গণে তীব্র বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি নিরাপত্তা চেকপোস্ট পার হওয়ার পর আচমকাই নিজেকে উড়িয়ে দেয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, ধোঁয়া আর চারদিকে বিশৃঙ্খলা। ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী, শুরু হয় তদন্ত। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। অন্য হামলাটি হয় দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি ক্যাডেট কলেজে। দুপুরের কিছুক্ষণ আগে কলেজের প্রধান ফটকে দাঁড়ানো এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। প্রশিক্ষণে থাকা শিক্ষার্থী ও কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে এই হামলা বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের। বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়ে আশেপাশের পাহাড়ি এলাকায়, আর পুরো ক্যাম্প মুহূর্তেই পরিণত হয় এক ধ্বংসযজ্ঞে। কয়েক ঘন্টা পরে হামলার দায় স্বীকার করে তেহরিকি তালেবান পাকিস্তান। এক বিবৃতিতে তারা জানায়, তাদের লক্ষ্য ছিল অনইসলামিক আইন প্রয়োগকারী বিচারক, আইনজীবী ও কর্মকর্তারা। টিটিপি আরও হুঁশিয়ারি দেয়, ইসলামী আইন কার্যকর না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চলবে। দুটি হামলার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ। হামলার কারণ, উৎস ও মদতদাতাদের নিয়ে শুরু হয় নানা আলোচনা, সন্দেহ আর অভিযোগ। এই পরিস্থিতিতে সামনে আসেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দেশের বড় দুটি সীমান্তে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়ে তিনি বলেন, পূর্ব সীমান্তে ভারত, পশ্চিম সীমান্তে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত। প্রথম রাউন্ডে সৃষ্টিকর্তা আমাদের সহায়তা করেছেন, এখন চূড়ান্ত রাউন্ডে যুদ্ধ ছাড়া আর কোনো পথ নেই। এ মন্তব্যে পাকিস্তান জুড়ে নতুন উত্তেজনার জন্ম দেয়। এরপর আরও শক্ত অবস্থান নেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি সরাসরি আফগানিস্তানের দিকে আঙুল তোলেন। ইসলামাবাদ ও ওয়াজিরিস্তানে হামলার জন্য আফগানিস্তান দায়ী। তদন্ত শেষে আমরা তাদের চিহ্নিত করতে সক্ষম হয়েছি। তবে কাবুল এখনও নীরব। অভিযোগ সম্পর্কে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি আফগান সরকার। অন্যদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মাঠে নেমেছে জোরদার তৎপরতায়। ইসলামাবাদের হামলায় জড়িত থাকার সন্দেহে 7 জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। পাশাপাশি খাইবার পাখতুন এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। তদন্ত কর্মকর্তাদের মতে দুটি হামলার ধরন, বিস্ফোরকের ধরন এবং হামলাকারীদের লক্ষ্যবস্তু সবকিছু মিলে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংগঠিত পরিকল্পনার অংশ হতে পারে। প্রশ্ন উঠছে, এই পরিকল্পনার পেছনে আসলে কারা, উদ্দেশ্যই বা কি? অভিযোগ পাল্টা অভিযোগের এই সময়টায় পাকিস্তানের ভেতরেও বাড়ছে আশঙ্কা। সীমান্ত উত্তেজনা, অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট, রাজনৈতিক চাপ সব মিলিয়ে পুরো অঞ্চল যেন এক ধরনের চাপা উত্তেজনার মধ্যে ঢুকে আছে। হামলার দায় কে নেবে বা এসব হামলার সূত্র কোথায় এখনও তা স্পষ্ট নয়, কিন্তু জেরটা লেগে আছে পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের সম্পর্কেও।